তুমি আমি ভাই ভাই ইসলাম ধর্মে কয় মানুষ মানুষের গতি চির নিশ্চয় কথার বেলায় আছে কেবল কাজেতেই ফাঁকি মানুষকে হার মানাইছে বনের পশু আমার কিছুই হলো না লোক দেখানো এবাদতে ধোঁকাবাজির কারখানা মানিকগঞ্জের আবুল বলে মাটিতে মরছে গেছে বাঘে খাইছে কুমিরে খাইছে পানিতে ডুবা মরছে এবং বর্তমানে মরতেছে ভবিষ্যতে মরবে সবগুলিকে আল্লাহ তাআলা আবার সবাইকে পুনর্জীবন দান করবে এই পৃথিবীর মতো আরো 39টি পৃথিবী মোট 40টি পৃথিবীর সমান এই হাসরের মাঠ আল্লাহ তাআলা বানাবে সেদিন আমি যারে দেখি নাই অর্থাৎ আমরা যারে দেখি নাই বড় জোর দাদারে দেখছি দাদার বাবারে দেখি নাই তার বাবারে তো আরো না হ্যাঁ তেমনি করে যারা আগে ছিল তারাও সেদিন উঠবে আজকে আমি মরে গেলাম ভবিষ্যৎ প্রজন্ম আমার যারা তারাও সেদিন থাকবে সেই জমায়েতরা এটা হলো হাসরের মাঠ আল্লাহ তাআলা পঙ্খানুপঙ্খ রূপে বিচার করে যার যত পাওনা অর্থাৎ দুনিয়ায় যা করেছি আমাকে তা আল্লাহ তাআলা দিয়ে দিবে আল্লাহর সেই আমাদের সবার আমলনামার রেজাল্ট সেদিন পুরস্কার হিসেবে আমাদেরকে দিবে কাউকে তিরস্কার কাউকে পুরস্কার ওই দিনটির নাম হলো হাসর তা আমি প্রথমবারে হাসর সম্পর্কে আর ব্যাখ্যা বিশ্লেষণে না যাই ছোট্ট করে একটা গান আমি করার জন্য চেষ্টা করি আল্লাহ ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান সব হাজির হইবে সেদিন হাসর ময়দান আল্লাহ ডাকিবে ওরে মানুষ দুনিয়াতে করছ যাহা পুরস্কার পাইবে তাহা ঘোষণা করেছে আল্লাহর এই পবিত্র কালাম ওরে মানুষ দুনিয়াতে করছ যাহা ওই দিন পুরস্কার পাইবে তাহা ঘোষণা করেছে আল্লাহর এই পবিত্র কালাম তোমরা যা করেছ নিজের হাতে তাই তোমার যাইবে সাথে যা করেছ নিজের হাতে তাই তোমার যাইবে সাথে দুনিয়াতে থাক না তোমার যতই নাম যেমন দাউদ বাটপার ডাকাত দেবে ভয়ে লোকে সালাম দাউদ বাটপার আরে দাউদ বাটপার ডাকাত দেবে ভয়ে লোকে সালাম করে তাই বলে হাসরের দিন এসে পাবে না সম্মান সব হাজির হইবে সেদিন হাসর ময়দান আল্লাহ ডাকিবে দুনিয়ার ওই মানুষ যত উঠবে গাছের গেজার মতো প্রখর হইবে সেদিন ওই সূর্যের কিরণ বাবা দুনিয়ার ওই মানুষ দুনিয়ার ওই মানুষ যত উঠবে গাছের গেজার মতো প্রখর হইবে সেদিন ওই সূর্যের কিরণ মাথার মগজ গলে সূর্যের তাপে গড়াইয়া পড়বে জমিতে মগজ গলে সূর্যের তাপে গড়াইয়া পড়বে জমিতে যতই কাঁদিবে সবই অকারণ তোমার শরীর হতে ঘর্ম জোরে যাবে বিরাট সাগর হয়ে শরীর হতে ঘর্ম জোরে যাবে বিরাট সাগর হয়ে সাঁতার কাটিবে কেউ পাবে না পরিত্রাণ সব হাজির হইবে সেদিন
সাইফুল ছেড়া দিবে উপরে হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফের গণ আগুন জেলে ফুলছে রাত দিবে উপরে হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফের গণ সেদিন নেকি লক্ষ হইবে যেজন পার হইয়া যাইবে সেজন নেকি লক্ষ হইবে যেজন পার হইয়া যাইবে সেজন গদি কেটে করবে গমন জাহান্নাম আবুলের যা ছিল সম্বল সব শেষ করলো মানিকগঞ্জ আবুলের যা ছিল সম্বল সব শেষ করে মানিকগঞ্জ অবশেষ সুশীলা মুর্শিদ হাসিবুল হাসান সব হাজির হইবে সেদিন হাসর ময়দান হাসরের মাঠ একটা পুরস্কার পাওয়ার দিন সারা বছর লেখাপড়া করে স্কুলে ছাত্র ছাত্র যত আসে কি বছর শেষে যখন ফাইনাল পরীক্ষা হয় বছর শেষে পরীক্ষার রেজাল্ট তারা পায় খাতা লেখার সাথে সাথেই রেজাল্ট পায় না 3 মাস অপেক্ষা করতে হয় তারপরে হয় ঘোষণা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দেওয়ার লগে লগে রেজাল্ট আপনি পাবেন না অপেক্ষা করতেও রেজাল্ট ঘোষণা করবে আপনি দুনিয়াতে যা আমল নামা করলেন যা কিছু করে গেলেন এটার রেজাল্ট পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে হাসরের মাঠ পর্যন্ত বাবা এই পৃথিবীটা একটা শিক্ষালয় সারাটা পৃথিবীটাই একটা পাঠশালা একটা শিক্ষালয় এখানে আমরা যত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই এই শিক্ষালয়ের ছাত্র এবং ছাত্রী দুনিয়ায় যারা 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর আসছিল দেব দেবতাগণ আসছিল তারা হলো এই শিক্ষালয়ের প্রবেশর আমার আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার মাধ্যমে যার খাতিরে যার মহব্বতে আল্লাহ ধরাধামকে সৃষ্টি করেছেন সে হলো এই শিক্ষালয়ের প্রিন্সিপাল আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দুইটা জাতি নর আর নারী আমরা স্কুলের ছাত্র এবং ছাত্রী যে যে কয়দিন আয়ু পাইছেন এটাই একটা টার্ম বুঝে আসছে কথা বাবা আপনি 3 দিন বাঁচেন আপনি 10 দিন বাঁচেন আপনি 100 বছর বাঁচেন যে যে কয়দিন আয়ু পাইছেন এটা হলো একটা টার্ম আপনি এই টার্মে আপনার জীবন খাতায় কি কি করে গেলেন এটা আল্লাহ তাআলা মুনকির কেরামিন আর কাতিবিন 2 ফেরেশতা 2 কাঁধে দিয়েছে ডান পাশে কেরামিন বাম পাশে কাতিবিন ডান পাশের কেরামিন লেখে আপনার নেক আমলনামাগুলো বাম পাশের কাতিবিন লেখে আপনার যত কুকর্ম খারাপ কাজ এর পাপগুলো লিখে পরিপূর্ণ করে রাখছে আপনার জীবন খাতাগুলো আর রেজাল্ট পাওয়ার জন্য ওই যে হাসরের মাঠ হাসরের মাঠে আমার তো হুদাহুদি একটা কথা মনে পড়লো বাবা ছোটবেলায় তো মোটামুটি শয়তান টয়তান কমা ছিলাম না এখন সে না ভালো হয়ে গেছি ভালো হয়ে গেছি বলতে হইলো পারি না তাই ভালো হয়ে গেছি পারলে এখনো কম করতাম না আমরা কিন্তু এই স্বভাবের পারলে এখনো কম করতাম না
এখন পারি না তাই করি না, পারি না তাই করি না, এটার নাম ভালো না। পারি তারপরেও করি না, এইটার নাম হলো ভালো। তো কয়েক ডেকরা ফাটাই মিলে এক মাতবারের খাসি চুরি করে রাত্রে জবাই করে খায়, মশলা টসলা দিয়ে আগুন দেয়, পুরে পুরে খায়। খাসিটা যে মজা রে, একেবারে সেই রকম তেল। তার একজনকে তেল তো বুঝলাম, মাতবার যদি একবার টের পায় না, খাসির তেল তোকে পাছাতে বাইর করবো। মাতবার জানবো কেমনি? আমরা খাইছি কইছেন, আমরা কেউ কমু না, কেউ স্বীকার করুম না। মাতবার কেমনে জানবো? যারা মাতবার প্রধান তারা চিনে যে এলাকায় দুষ্ট ফুলাপান কারা। দইরে বাটাম দিলেই খবর হয়ে যাবে না। কয় যতই কইব আমরা কমু খাই নাই, কা জবাব একটাই, আমরা খাই নাই। তা একজন আবার একটু হুজুর কিসিমের, মুখে কত অল্প দাড়ি রাখছে, ওই দাড়ি আর ফালা নাই, মানে ওই যে এই লাইলি মজনুর বিয়া খাইবো বেস্তের ভিতরে যে, এরকম একটা প্রবাদ কিন্তু আছে, একবারে ভুয়া কথা কিন্তু, যে যারা জীবন আর দাড়ি আছে নাই এরা বেস্তের ভিতরে যে লাইলি মজনুর বিয়া খাইব, একেবারে ডাহা মিথ্যা কথা। তাও আশা করে রাখে। দাঁড়িয়ে রাখা কোনো খারাপ না, কিন্তু ওই আশা করাটা খারাপ। আমি যে অর্থে কথাটা বললাম, তো একজনের দুর্গা দাঁড়িয়ে রাখছে, ও কইতেছে যে মাতবার কইব জিগাইব না করবি, কিন্তু আল্লাহ তো তোরে ছাড়বো না। আল্লাহ যেদিন জিজ্ঞেস করবো আল্লাহরে কি কবি, কয় আল্লাহরেও কমো আমরা খাই নাইকা। আরে জিব্বের জিব্বারে তো তোর জিব্বা আল্লাহরেও না করবো, কয় আল্লাহরে না করলে কি বেটা কাজ হইব, তোর তো জবান নেই বন্ধ থাকবো। কয় তাইলে তো আর কোনো ঝামেলাই নাই, জবান বন্ধ মানে আমি তো কমই না। তা আমার সমস্যা কি? কয় সেদিন এই হাতের জবান খুলে যাব, হাতে কইব ওরাই কজন আমার দূরে জবাই করছিল। চোখের জবান খুলে যাব, চোখে কইব আমার এই চোখ দিয়ে এই খাসিটা দেখে ওরা লোভ করছিল, অন্তরে কইব লোভ করছিল। হ্যাঁ, তোর নিজের ইচ্ছায় কিছুই বলতে পারবি না সেদিন। শুধু তাই না রে, খাসিটা নিজেও সেদিন জিন্দা হইয়া তোর সামনে দাঁড়াইব, খাসিটার জবান খুইলা যাইব, খাসিতে কইব এরাই এই বাট পরের আমারে জবাই করে খাইছিল। আমাদের হাবিজুর রহমান দুদু পাগল পীর সাহেব আমাদের মাঝে আসছে, চরণ কমলে ভক্তি রাখি। জি বাবারা বসে। তো বাবা, এটা হলো আদব। আদব ইনসান, বেদবে শয়তান। সমস্ত ইবাদতের মূল হইল আদব, আদবের নামই ইবাদত। একজন পীর মুর্শিদ, একজন সাধুগুরু, একজন ওলি আল্লাহ যখন সামনে আসে, সাথে সাথে জোরাত করে দাঁড়িয়ে যাও। এক জামানা সাহাবতে বা আউলিয়া ভেতরে সালে তাতা বেরিয়া, এক মুহূর্ত কোন অলি লোকের সান্নিধ্যে নত জানো হয়ে আদবের সাথে বসা হাজার রজনী নফল ইবাদত অপেক্ষা উত্তম। যে কাজটি হলো, সেই কার্যটা আমাদের প্রত্যেক গুরু ভক্তের মধ্যে যেন এটা থাকে। তো যে কথা বলতেছিলাম, খাসিটাও জিন্দা হয়ে যাব, খাসির জবান খুলে যাব, খাসিতে কইব আমরা একজনে খাইছি। কি কইলি? খাসি জিন্দা হইব, খাসি আমাকে সামনে আসবো। কহ খাসি থাকবো না, খালি মাতবার নিজেও উপস্থিত থাকবো। তাইলে তো কোনো ঝামেলাই নাই, কে ঝামেলা মিটাই গেল। কয় কেমনে? কয় খাসিও থাকবো, মাতবারে থাকবো, আমরাও থাকুন। ওই হাসরের দিন মাতবারের খাসি মাতবারের ফেরত দিয়ে দিব। দেখেন কি কায়দা করছে না বাবা, সেদিন মাতবারের খাসি দিয়া কোনো কাজে লাগবে না।
আর আল্লাহ তাআলার একটা বিধানও না, সেদিন ফেরত দিতে চাইলে দেওয়া যাবে না। তাই দুনিয়ায় থাকতে আমরা যেন যা যা করা দরকার সেই ভালো ভালো কর্মগুলি যেন আমরা করি, সেটা কম হোক তাও যেন করি। খারাপ কাজগুলো যেন আমরা বাদ দেই। কারণ দুনিয়ার যত ধন সম্পদ, দুনিয়ার যত আধিপত্য, দুনিয়ার যত নাম, এটা কিছুই আমার সাথী হবে না। ওই যে টাউট বাটপাট ডাকাতদের ভয় লোকে সালাম করে, তাই বলে হাসরের দিনে পাবে না সম্মান। মাস্তান, রংবাজ, কিলার, গুন্ডা, ডাকাত নাম শুনলেই দূরের থেকেই ভয় কয়, ভাই মিয়া ভাই, মিয়া ভাই, সালাম আলাইকুম। সালাইকুম, মিয়া ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আপনাদের দোয়ায় বেঁচে আছি। যা 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 যা, পরে কথা বলবো, এখন সময় নাই। 10 হাত দূরে যে গরিব লোকটা অন্তর থেকে চিৎকার দিয়ে উঠে বলে, আল্লাহ রে, মালিক রে, কবে শালারা মরবো, সেদিন একটু শান্তি হালে ঘুমাইতে পারবো না, আমার ভাঙাবে না। আমার ভাঙা বেড়া দিয়া ঢুকে কখন যেন আমার বোনের, আমার বউয়ের, আমার মেয়ের ইজ্জতটা নষ্ট করে। এই জন্য হুজুর হুজুর করে নমো নমো করে চলে গেলাম দুনিয়ায়। কিন্তু আল্লাহ তো দেখতেছে, আল্লাহ মুখের ডাককে কবুল করে না, আল্লাহ অন্তরের ডাককে কবুল করে। ইন্নামাল আমাল বিন্নিয়াত। তাই আমরা এমন কোনো কর্ম যেন না করি মানুষ অন্তর থেকে ঘৃণা করে আর লোক দেখানো সালাম জানায়। এই কর্মটার জন্য আমরা না করি। আমরা যেন এমন কর্ম করি সেই কর্মের কারণে আমাকে যিনি অন্তর থেকে মহব্বত করে, অন্তর থেকে ভালোবাসে, অন্তর থেকে আশীর্বাদ করে। আমি চলে গেলে তার হৃদয়টা যেন একটা শূন্য স্থান আমার জন্য তৈরি হয়। আমি যেন এমন কর্ম দুনিয়াতে করে যাইতে পারি। এই জন্য আমাদের ব্রত হয়, এই জন্য আমাদের ইচ্ছা হয়, আমাদের নিয়ত হয়। জাহান্নামের আগুন জ্বলে ছাই, পুলসে রাত দিবে উপরে, হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফেরগণ। ও বাবা, জাহান্নামের আগুন জ্বলে পুলসে রাত দিবে উপরে, হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফেরগণ। সেদিন নেকি লোক হইবে যেজন, পার হইয়া যাইবে সেজন। ওই দিন নেকি লোক হইবে যেজন, পার হইয়া যাইবে। এটা কি মুক্তা সরকার গো বাড়ি না আবুল সরকারের বাড়ি? কারণ আল্লাহ তাআলা কইছে যে আমি 2টা বাড়ি থেকে কিয়ামত শুরু করব। এই 2টা বাড়ি আবুল সরকারের বাড়িও হইতে পারে, ওটা মুক্তা সরকারের বাড়িও হইতে পারে। আর যদি এলাকার নাম কোন, তাহলে যাত্রা বাড়ি, রাজবাড়ি, পুরা বাড়ি, হ্যাঁ কোনা বাড়ি, বাড়ির কোনো শেষ নাই। যেহেতু 2টা বাড়ির কথা বলছে, এই 2 বাড়ি কোন 2 বাড়ি? শেষ মুহূর্ত হইল এটা কি মুক্তা সরকার গো বাড়ি না আবুল সরকার গো বাড়ি? আজকে কিয়ামত হইব, খুব ভয় আমরা পাইতেছি। আবার কোন জায়গায় পড়ে পড়ে মানে দেখতেছি যে কিয়ামত নাকি আরো আগে হয়ে গেছে। যদি হইয়া যায় থাকে আমাকে তো কোনো চিন্তাই নেই, আমাকে আর কোনো চিন্তা নাই। যদি হইয়া থাকে তাহলে এটা কিভাবে হইল? কিয়ামত হইল, আমরা এখনো বাইসে রয়েছি, এর কারণটা 2টি কথা।
ধোঁকাবাজি চলবে না ও মাওলানা ও বাউলানা, যা করেছ নিজের হাতে তাই তোমার যাইবে সাথে। মানুষ যা করেছ নিজের হাতে তাই তোমার যাইবে সাথে। ঝুটি ঝামেলা খোদার সাথে কোনদিনও চলবে না। আরে ঝুটি ঝামেলা কারো সাথে খোদা তালা করবে না ও মাওলানা ও বাউলানা। ধোঁকাবাজি চলবে না মাওলানা, ধোঁকাবাজি চলবে না মাওলানা ও বাউলানা। বাবা, যা করেছ নিজের হাতে তাই তোমার যাইবে সাথে। ঝুট ঝামেলা কারো সাথে খোদা তালা করবে না, অর্থাৎ তুমি যা করছো তার পুরো অবিচার করবে না। ও মাওলানা ও বাউলানা, মাওলানা গো তো আপনারা চিনেনি, বাউলানা তো চিনেন না। বাউলানা আমি আবুল, যারা বাউল গান করি মানুষের বুঝাই না, মাওলানারও মানুষের বুঝায়, হাদিস কোরআনের বয়ান শোনায়। আমরা বয়তিরাও বাউলরাও হাদিস কোরআনের বয়ান শোনাই। যদি আমার কোনো কথায় মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, তার জীবনে অন্যায় কাজ করে, এটার দায়ভার আমার কাঁধে আসে। তাই ধোঁকাবাজি চলবে না ও মাওলানা ও বাউলানা। আমি জানি না কমু না, আমি যখন ভালো কথা জানি না, হাদিস কোরআনের কথা জানি না, আমি কমু না। কিন্তু আমি যেন ভুল কথা বইলা, মিথ্যা কথা বইলা মানুষকে ধোঁকা না দিই। স্বার্থে করলে বেচা কিনা, স্বার্থে করলে অপব্যাখ্যা, খাবে সেদিন ঘাড়ে ধাক্কা। স্বার্থে করলে অপব্যাখ্যা, খাবে শুধু ঘাড়ে ধাক্কা। আরে শেষকালে পাবে না রক্ষা, ফাক্কা যাবে সব জনা। শেষকালেই পাবে না রক্ষা, ফাক্কা যাবে সব জনা। মাওলানা মাওলানা ধোঁকাবাজি চলবে না, মাওলানা মাওলানা ধোঁকাবাজি চলবে না। টুপি দাড়ি লম্বা চুল আসল কাজে হলে ভুল। টুপি দাড়ি লম্বা চুল তার আসল কাজে হলে ভুল। দিতে হবে ভুলের মাসুল, চোখের জলে গলবে না। পরে দিতে হবে ভুলের মাসুল, চোখের জলে গলবে না। ও মাওলানা বাউলানা ধোঁকাবাজি চলবে না, মাওলানা বাউলানা ধোঁকাবাজি চলবে না, মাওলানা বাউলানা। করছো যারা চুগলখড়ি, করছো যারা চুগলখড়ি, হাতেতে লাগাইয়া বেরি।
করছো যারা চুগল খড়ি পায়েতে লাগাইয়া বেরি মাথাতে লাগাবে বাড়ি কাঁদিলেও তো সারবে না ওরে মাথাতে লাগাবে বাড়ি কাঁদিলেও তো সারবে না মাওলানা মাওলানা ধোঁকাবাজি চলবে না মাওলানা মাওলানা চলিতেছ সাধুর সাজে মন বসে না আসল কাজে রে চলিতেছ সাধুর সাজে মন বসে নাই আসল কাজে হ্যাঁ চলিতেছ সাধুর সাজে মন বসে নাই আসল কাজে ধোঁকা দিলে লোক সমাজে সাজে কাজে আসবে না ও বাবা ধোঁকা দিলে লোক সমাজে সাজে কাজে আসবে না মাওলানা মাওলানা ধোঁকাবাজি চলবে না মাওলানা মাওলানা ধোঁকাবাজি চলবে না মাওলানা মাওলানা ধোঁকাবাজি পীর ফকির আর হাজি গাজী করলে যারা বেলে হাজি পীর ফকির আর হাজি গাজী পীর ফকির আর হাজি গাজী করলে কে হবে হাজি পীর ফকির আর হাজি গাজী করলে কে হবে হাজি আবুল করলে ধোঁকাবাজি সাজে কাজে আসবে না ঘাটে মাঝি এই আবুল করলে ধোঁকাবাজি ঘাটে মাঝি মিলবে না মাওলানা মাওলানা ধোঁকাবাজি চলবে না মাওলানা মাওলানা ধোঁকাবাজি বাবা আগেই সাধুগুরুর চরণে আমি ক্ষমা চেয়ে নিলাম বাবা গানের ভিতরে ছন্দটা আমি দিছি পীর ফকির আর হাজি গাজী করলে কেহ বেলাজি আবুল করলে ধোঁকাবাজি ঘাটে মাঝি মিলবে না বাবা আপনার কথা কই নেই সত্যিকারেই আপনাকে কথা বলি নেই আমি আমার কথাই বলছি আমি এই যে একটু সাদা কাপড় বুড়ে ঘুরি আবার একটু পীরগিরি করি তো মানুষে মনে করে কি হাই আবুল তোর বিরাট কিছু হয়ে গেছে নাকি রে আমি যে আসলেই কিছু হই নাই কিছু হই নাই তো আমার কাছে মানুষ আসে ভালোবাসা আমি তাদেরকে চেষ্টা করি দুইটা ভালো কথা বলার অনেকে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা আমার কাছে জমা হয় বলি বাবা তোমার একটা অ্যাকাউন্ট করে দিই তুমি তোমার অ্যাকাউন্টে টাকা রাখো আমার কাছে রাখবা মানুষের নিঃশ্বাসের নাই বিশ্বাস আবার যদি কোনোদিন শয়তানে আমার লাগুর পাইয়া বসে তাহলে তোমার টাকা তো আমার হয়ে যাব এই কাজটা কইরো না তারপরেও অনেকে করে শেষে আমার ছেলেটারে আমার একটা ছেলে আপনারা জানেন রোশন জমির শোভন শুভ ও গান করে একটা মেয়ে আল্লাহ দিছে ইন্নি মারুসনি হিমি দুজনই গান করে ছেলেটা অনার্স কমপ্লিট করছে মেয়েটা অনার্স করতেছে আর আমার স্ত্রী আলেয়া বেগম তারেও আপনারা চিনেন তিনজনরে এক জায়গায় বসাইয়ে তারপরে বললাম যে এই যে আমার কাছে যারা যারা আমানত জমা রাখছে অন্তত তোমরা তিনজন সাক্ষী থাকো আমি যদি আগে চলে যাই যেন তোমরা আমার এই টাকা থেকে তাদের
দিয়ে দিতে পারো, আমাকে যেন কবরের আযাব থাকি, আল্লাহ তাআলা মাফ করে। বললাম ঠিক আছে, ছেলে মেয়েরা তো নাও করতে পারে। শেষে গানটা লিখে আমার ছেলেরে বললাম, বাবা আমাকে যদি কবরের মধ্যে ফেরেশতারা গুতায় তোমার কাছে ভালো লাগবে? কেন বাবা, তাও কেন? তাহলে মনে রাখো, যার যার আমানত জমা রাখছে তা যদি তোমরা না দেও তাহলে আমার মায়ের কোনো শেষ নাই। এই জন্য বাবা আমি গানটা এখানে এই শব্দটা বসাইছি। আমার এই পীর মনে করে অনেকে বিশ্বাস করে, সেই জন্যে আমাকেও আল্লাহ ছাড়বে না যে এই কথাটাই বলা। আপনারা সাধুগুরু, সাধুগুরুদের কোনো অপরাধ নাই, আমি আপনাদের কথা বলার যোগ্যতা রাখি না, তাই আমার কথাই আমি বলছি। পীর ফকির আর হাজি গাজী করলে যারা বেলা হাজি, পীর ফকির আর হাজি গাজী করলে যারা বেলা হাজি, আবুল করলে ধোঁকাবাজি ঘাটে মাঝি মিলবে না। আবুল করলে ধোঁকাবাজি ঘাটে মাঝি মিলবে না। মাওলানা মাওলানা এ ধোঁকাবাজি চলবে না, মাওলানা এ ধোঁকাবাজি চলবে না, মাওলানা এ ধোঁকাবাজি চলবে না, মাওলানা এ ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও বাউলানা। গানের বসার পরেই আমার ঢোলি উস্তাদ, বাংলাদেশের একজন সেরা উস্তাদ, ঢোলের জাদুকর, আমাদের সেই দশরথ দাদা, সে আমাকে 200 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছে। দশরথ ভাই কিন্তু আমার এক প্রকার উস্তাদ। যখন গান শিখতে আসি, বইটা দিও, যখন গান শিখতে যাই আমার উস্তাদ আমার বাজান রশিদ সরকারের সাথে, তখন তো আমি যন্ত্রপাতি বাজাইতে পারি না। তখন এই যে মন্দিরে, প্রথম হইলে মন্দিরেটা এই যে টুকায়, এই মন্দিরে এই যে টুকান লাগবো 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 এইভাবে টুকায় টুকাইয়া মন্দিরে বাজনা মানে তালটা শিখাইছিল আমার দশরথ দাদা। এই জন্য দশরথ দাদা আমার উস্তাদ। হ্যাঁ, সে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আমার ছোট্ট একটা বই আছে, ভজলে পাবি মানুষ খোদা মহারাজ গীতি, এটা 246টি গান আছে। আমার গান শিখা আমার উস্তাদ, আমার পীর মুর্শিদ, আমার পরিবার নিয়ে কিছু লেখাজুক আছে, আর 246টি গান আছে। আপনারা যদি কেউ নিতে চান নিবেন, 300 টাকা মূল্য। আর আমার গরিবালয়, আপনারা জানেন আমি প্রত্যেক বছর একটু উরস করি। উরস তো উরসের মতো করতে পারি না, আমি দাওয়াত করে নিয়ে মানুষের কষ্ট দিই। তা ফেব্রুয়ারির 17, 18, 19 আপনাদের সকলের কাছে করো জোরে মিনতি, আপনারা এসে আমাকে চরণ দিলে আমি ধন্য হব। জানি আদর করতে পারবো না, কথা বলার সুযোগই আমার হয় না, তারপরেও আপনারা এসে আমাকে চরণ ধুলি দেন, আমি ধন্য মনে করি আমার জীবনকে। আমি 3টা দিন আমার মুর্শিদ কেবলার নামে কাটাই, এবং আপনারা এসে আমাকে চরণ ধুলি দেন। তার বন্ধু মহল যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম রইল। নাইম, আমাদের বাবাজির সাথে যারা মিউজিশিয়ানে আছেন তাদেরকেও 500 টাকা দিয়েছেন, ধন্যবাদ জানাই। তো এবার হাসর কিয়ামত পালা। আমার কাছে 2টি প্রশ্ন রেখেছেন। প্রশ্ন হলো, কোন বাড়ি থেকে কিয়ামত হবে? এটা কি মুক্তা সরকারের বাড়ি, না আবুল সরকারের বাড়ি, না এটা যাত্রা বাড়ি, না পোড়া বাড়ি, কোনা বাড়ি, না দিয়া বাড়ি? এটা কোন বাড়ি, কোন বাড়ির কথা বলা হয়েছে এটা বলতে হবে।
আর একটি প্রশ্ন আছে আমার কাছে, যে কিয়ামত এক জায়গায় পড়তে পড়তে দেখি আগেই হয়ে গেছে। মনে মনে একটু সান্ত্বনা পাইলাম যে কিয়ামত যদি আগেই হয়ে যায় তাহলে মনে হয় আমারে আর কিয়ামতে লাগ পাইব না। কিন্তু আরেক জায়গায় দেখলাম যে কিয়ামত হইতেছে, তখন মনে একটু ভয়, কখন জানি আমারও কিয়ামত হয়। আরেক জায়গায় পড়তে পড়তে দেখলাম যে না কিয়ামত সামনে আছে। এবার তো চিন্তা করতে হইব কার কার জীবন কিভাবে বাঁচে। এটা কোন কিয়ামত হয়েছিল বলতে হবে, ইনশাল্লাহ বলার চেষ্টা করব। একটা গান আগে আমি করি। ও মমিন ভাই, নাই বেলা নাই, কিয়ামতের কাল এসেছে, রহমত আছে। আমি একটু পিছলা খাইয়া ডুইবা গেছি, ডুইবা উঠাই দেখি যে আমি যুবতী হয়ে গেছি। তাড়াতাড়ি খবরটা মানুষের জানাই দে। যখন তাড়াতাড়ি মানুষরে এই খবর রাতারাতি জানাই দিছে, আর মানুষ যখন এই খবর পৌঁছে গেছে মানুষের কাছে, জানতে পারছে, এখন তাড়াতাড়ি মানুষে করছে কি, কারো পেট ব্যথা ওইখান থেকে নিয়ে একটু পায়খানা নিয়ে খায়, তার পেট ব্যথা ভালো হয়ে যায়। কারো হাত পায়ে সমস্যা, ওই পায়খানা নিয়ে ওই মালিশ করে তার পা ভালো হয়ে যায়। কারো হাতে সমস্যা, হাত ভালো হয়ে যায়। কারো মাথায় সমস্যা, মাথায় দেয়, তার মাথা ঠিক হয়ে যায়। এমনি নিতে 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 একেবারে নৌকা ধুইয়া তারপরে পানি শুদ্ধা লয়ে গেছে। এখন আমার আল্লাহ নূহ নবীর কয়, নূহ নবী কেমন হইল কাজ? আমি বলছি না যারা এই কাজ করছে তারাই পরিষ্কার করব। নূহ নবী কয়, হো আল্লাহ, তুমি যা বলছো তাই সত্যি হয়েছে। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তখন একটা পানির একটা স্রোত দিয়েছিল, একেবারে পানি দিয়ে প্রলয় করে দিয়েছিল। নূহ নবীকে যারা মানছিল তারা 80 জন জোড়ায় জোড়ায়, নারী পুরুষ গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি সব কিছু জোড়ায় জোড়ায় তারা নৌকার মধ্যে উঠেছিল। যারা মানে নাই তারা ধ্বংস হয়ে গেছে। এই ছিল একটা কিয়ামত, তখন হয়েছিল আমি আপনারে জানাই। সেই কিয়ামত ছিল 40 দিন, আমি আপনারে শুধাই। তখন হয়েছিল কিয়ামত। এই হলো কথা। আর এক কথাই আমায় জিগায় ভাই, কোন বাড়ি দুইটা থেকে কিয়ামত হবে তাই? আকাশের মধ্যে আমরা দেখি তাকাইয়া, মুরব্বীরা কয় সবাই ডাকিয়া ডাকিয়া, চাঁদের পাশে একটা বড় তারা দেখা যায়। ওই তারাটা হলো জোহরা তারা, সবারে জানাই। এই জোহরা বিবি দুনিয়াতে থাকতে কি কাম ঘটিল? আল্লাহর কাছে দুই ফেরেশতা বলিতে লাগিল, বলে তুমি মানুষ বানাইছো ইবাদতের জন্য, আমরাই তো যথেষ্ট তোমারে জানাই। তুমি মানুষ বানাইয়াছো ইবাদতের জন্য, আমরাই তো তোমার ইবাদত করতে পারি। তুমি মানুষ বানাইছো, মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইছো। আমার আল্লাহ কয়, তোমাদের আমি যে আমরা ইবাদত তোমরা আমার করো ঠিক আছে, কিন্তু আমার মানুষে যা পারবে এটা তোমরা পারবা না। আরে কি কব আল্লাহ, আমরা অবশ্যই পারবো। তুমি মানুষের মধ্যে কি দিছো? মানুষের মধ্যে দিছি 6টা রিপু, কাম ক্রোধ লোভ মদ মায়া মাৎসর্য। এই একটা রিপু দিলেই তো তোমরা ঠিক থাকতে পারবা না। আল্লাহ একটু পরীক্ষা করে আমাদেরকে একটু দেখতে পারো যে আমরা কি আসলেই ঠিক থাকবো না ঠিক থাকবো না। তখন শুধু কাম রিপু দিয়া ওই হারুত মারুত দুই ফেরেশতাকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছিল।
দুনিয়াতে যখন পাঠাইছে একটা নদীর পারে হাজির হয়েছিল হারুত মারুত দুই ফেরেশতা। জোহরা বিবি কলসি কাখে লইয়া ঘাটে দিয়া যায়, ঘাটে দিয়া জোহরা বিবি কলসি কাখে লইয়া যায়, আর ওই দুই ফেরেশতা জোহরা বিবিরে দেখা গান গায়, সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় নিব সখী তোমার কানের জোনা সখী গো। মানে এরকম আর কি একটা ভাব সাপ তাদের মনের মধ্যে তৈরি হয়ে গেছে জোহরা বিবিরে দেখা। কারণ জোহরা বিবি এত সুন্দর এত রূপসী, তারে দেখা একটু মনের মধ্যে কেমন জানি করতেছে, একটু ধরবে তার সাথে একটু কথা বলবে, এরকম একটা ভাব সাপ যখন তৈরি হয়েছে জোহরা বিবি বুঝতে পারছে। জোহরা বিবি বুঝতে পাইরা বলতেছে, তোমরা কি চাও, কেন আসছো? কয় আমরা আসছি, আমরা আল্লাহর ফেরেশতা, তোমার রূপ দেখে তোমার সাথে দুইটা কথা বলার মন চাইতেছে, তোমাকে একটু কাছে পাইতে মন চাইতেছে। কয় শোনো, আমাকে পাওয়া এত সহজ না, আমাকে যদি পাইতে চাও তাহলে তোমাদের তিনটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? যে আমার স্বামীকে হত্যা করতে হবে, তোমাদের মদ খাইতে হবে, আর তৃতীয়তে যে ইসমে আজম শিখে, যে ইসমে আজম পড়ে তোমরা আসমান থেকে এ দুনিয়াতে নামছো, সেই ইসমে আজমটা আমারে শিখাইতে হবে। আল্লাহর ফেরেশতা তারা কি কাম করিল? তারা কিছু না ভাবিয়াই রাজি হইয়া গেল। রাজি হইয়া কি করিল শোনেন মন দিয়া। প্রথমে তারা মদ খাইল, তারপরে জোহরা বিবির স্বামীকে হত্যা করলো বলিব খুলিয়া। তারপরেতে ইসমে আজম শিখাইল জোহরা বিবিকে সবারে জানাই। জোহরা বিবি তখন কি করে বলতেছি সবাই, ওই নদীর পাড়েই দাঁড়াইয়া জোহরা বিবি বলে, তুমি যে ইসমে আজম পরে দুনিয়াতে আসছো, সেই ইসমে আজম আমাকে শিখাইছো, তোমাদের জানাই। ফেরেশতারা বলে এবার কাছে আসো, বলতেছি সবাই। আস্তে আস্তে জোহরা বিবি ইসমে আজম পরে আর উপরের দিকে যায়, আর ফেরেশতারা বসে নিচে বলে, এই জোহরা বিবি নামো নামো। আর ইসমে আজম পরে এমন উপরে উপরে উঠতে 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 একেবারে আকাশের তারা হয়ে উঠছে। জোহরা বিবি বলে, আল্লাহ আমি ওই দুনিয়ার মধ্যে আর যাইতে চাই না। আল্লাহ তাকে আকাশের তারা করে ওইখানে রেখে দিয়েছে। এই যে অন্যায় করেছে, পাপ করেছে, সে পাপের জন্য বাবিল পাহাড়ের মধ্যে দুই ফেরেশতাকে নিচের দিকে মাথা দিয়া উপরের দিকে পা দিয়া একটা গাছের সাথে বাইধা রাখছে। প্রতিদিন আল্লাহর দুইজন ফেরেশতা আইসা দুইটা বাড়ি দিয়া, একটা বাড়ি দেওয়া যায়, দুইজনরে দুইটা বাড়ি দেওয়া যায়। যেদিন একজনরে দুইটা করে বাড়ি দিব সেদিনই হবে কিয়ামত। সে বাবিল পাহাড়ে নিচে মাথা উপরে পা বাইধা রাখছে গাছের মধ্যে, একদিন প্রতিদিন একটা করে বাড়ি দেয়। যেদিন দুইটা বাড়ি দিবে সেদিনই হবে কিয়ামত। এই ছিল প্রশ্ন, আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম। এবার আমি জানিতে চাই, হাসরের পালা ধরে জবাব দিবেন দাঁড়াইয়া, জবাব দিবেন দাঁড়াইয়া আসরে। প্রত্যেকটা মানুষের জন্য আমাদের এই কথাটা জানিবার দরকার। আপনার কাছে শুনিতে চাই, করবেন সমাচার। প্রত্যেকটা মানুষকে কাল হাসরের মাঠে আল্লাহ পাক রাব্বুল আলামিন 5টা করে প্রশ্ন করবে। প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ পাক 5টা করে প্রশ্ন করবে। যে উত্তর দিতে পারবে তার জন্য আছে পুরস্কার, আর যে উত্তর দিতে পারবে না তার জন্য আছে তিরস্কার। আমি জানতে চাই আপনার কাছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ 5টা প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে এটা আজকে শুনতে পারলে, আমাদের যদি আমরা মনে রাখতে পারি, তাহলে হাসরের মাঠে আল্লাহ প্রশ্ন করলে উত্তরটা আমরা দিতে পারবো। এই একটা প্রশ্ন, আর আগে আমার একটা কথা আমি রেখে গিয়েছিলাম, এই দুটি কথা জানতে চাই। আশা করি সুন্দর করে মীমাংসা করে দিবে।
কাল এসেছে, দেখো আখেরি জামানা এসেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। মানুষ মানুষের গতি চির নিশ্চয়, কথার বেলায় আছে কেবল কাজেতেই ফাঁকি। মানুষকে হার মানাইছে বনের পশু পাখি, কথার বেলায় আছে কেবল কাজেতেই ফাঁকি কিছু। মানুষকে হার মানাইছে বনের পশু পাখি। দেখেছি ভারতের ছবি তেরে মেহেরবান, কিছু মানুষের চেয়ে কুকুর অতি হয় মহান। ওরে দেখেছি ভারতের ছবি তেরে মেহেরবান, কিছু মানুষের চেয়ে কুকুর অতি হয় মহান। দেখেছি শুনেছি যত পড়েছি দ্বিগুণ, আপন ভাই করেছে নিজের হাতে আপন ভাই রে খুন। ওরে দেখেছি শুনেছি যত পড়েছি দ্বিগুণ, আপন ভাই করেছে নিজের হাতে আপন ভাই রে খুন। তাই লাগছে আগুন জ্বলছে আগুন, ওরা লাগছে আগুন জ্বলছে আগুন, আগুনের কথাই নবী বলেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। জনসংখ্যা বাড়লো কেবল মানুষ মারল না, শিক্ষারও জামানায় এসে শিক্ষা হলো না। জনসংখ্যা বাড়লো কেবল মানুষ বাড়লো না, শিক্ষারও জামানায় এসে শিক্ষা হলো না। শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার মূলনীতি, মাস্টারি আর মাস্টার জীবী হলো পেশাবৃত্তি। শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার মূলনীতি, মাস্টারি আর মাস্টার জীবী হলো পেশাবৃত্তি। ওরে বাল্য শিক্ষা আদর্শলিপি আদর্শ হলো না, অসৎসঙ্গ ত্যাগ করা ঈশ্বরের বন্দনা। ওরে বাবাই দিল স্কুলেতে ছেলে হবে খাঁটি, 3-4 পাস করিয়া লেখে প্রেমের চিঠি। বাবাই দিল স্কুলেতে ছেলে হবে খাঁটি, 3-4 পাস করিয়া লেখে প্রেমের চিঠি। ডিগ্রি নিতে কলেজেতে বাড়াইতে সম্মান, বৈচারিয়া রাজনীতিতে ধরলো স্লোগান। ডিগ্রি নিতে কলেজেতে বাড়াইতে সম্মান, বৈচারিয়া রাজনীতিতে ধরলো স্লোগান। ওরে দেশের সেরা বিশ্ববিদ্যালয় বিদ্যার কেন্দ্রস্থল, হাতের কলম ছেড়ে দিয়া ধরেছে পিস্তল। দেশের সেরা ইউনিভার্সিটি বিদ্যার কেন্দ্রস্থল, হাতের কলম ছেড়ে দিয়া ধরেছে পিস্তল। তাই শিক্ষা দীক্ষা সব রসাতল, শিক্ষা দীক্ষা সব রসাতল, অতলই সব তোলেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে।
ঘর বাড়ি বেচাইয়া কত মাথায় দিছে বাড়ি চালবাস ফক্করবাস হাইজাক রাহা জানি যৌতুকের বলিদানে গেল কত প্রাণী চালবাস ফক্করবাস হাইজাক রাহা জানি যৌতুকের বলিদানে গেল কত প্রাণী কেউ শোনে না কারো কথা মার কথা বাবার কথা ভাইয়ের কথা বোনের কথা মুর্শিদের কথা যার যার মতে মত কারো প্রতি নাই ভাইরে কোনো মহাব্বত ওরে কেউ শোনে না কারো কথা যার যার মতে মত কারো প্রতি নাই ভাইরে কোনো মহাব্বত মুন্সি মৌলবি হতে মুফতি মাওলানা গায়ক গায়িকা কিছু কথাই 16 আনা মুন্সি মৌলবি হতে মুফতি মাওলানা গায়ক গায়িকা কিছু কথাই 16 আনা ওরে ওয়াজ কিংবা গান বাজে না ওরে ওয়াজ কিংবা গান বাজে না নীতিতেই চলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে মানুষ মানুষের নীতি ভুলে দেখলাম পথচারী পিছন থেকে ধাক্কা মেরে গেল একটা গাড়ি একদিন রাস্তার মধ্যে দেখলাম পথচারী পিছন থেকে ধাক্কা মেরে গেল একটা গাড়ি অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ কেউ ধরে তো কেউ ধরে না যেমন এক্সিবিশন অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ কেউ ধরে তো কেউ ধরে না যেমন এক্সিবিশন ওরে কেউ বা তারে ধরেও যদি নিল হাসপাতালে কেউ আসে তো কেউ আসে না কেউ বা পয়সা তোলে কেউ বা তারে ধরেও যদি নিল হাসপাতালে কেউ আসে তো কেউ আসে না কেউ বা পয়সা তোলে ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি সেন্স রুগী চিকিৎসার বিলম্বে হইল ডেড বডির ভাগী ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি সেন্সলেস রুগী চিকিৎসার বিলম্বে হইল ডেড বডির ভাগী ওরে এমনি কত শত রুগী ওরে এমনি কত শত রুগী অকাতরে মরেছে মানুষ মানুষের নীতি ভুলেছে মানুষ মানুষের নীতি ভুলে ঘটনার ক্রমে গেলাম আমি কোর্টে যাইয়া দেখি ছোট বড় কথা কই স্বপ্নটে একদিন ঘটনার ক্রমে গেলাম আমি কোর্টে যাইয়া দেখি ছোট বড় কথা কই স্বপ্নটে বড় নোটে বড় কথা ছোট নোটে কম মক্কেল বানাইয়া শেষে ছাড়তে দেয় না দম ওরে বড় নোটে বড় কথা ছোট নোটে কম মক্কেল বানাইয়া শেষে ছাড়তে দেয় না দম ওরে পেজ দিয়া ধইরা রাখে কোটের জুব্বায় সুযোগ খুঁজে নোট নীতির খাকি জুব্বায় পেজ দিয়া ধইরা রাখে কোটের জুব্বায় সুযোগ খুঁজে নোট নীতির খাকি জুব্বায় মুহুরি মুক্তার হইতে উকিল পেশকার ধারাবাহিক কূটনীতিতে চলেছে নাম্বার মুহুরি মুক্তার হইতে উকিল পেশকার ধারাবাহিক কূটনীতিতে চলেছে নাম্বার ও তাই ন্যায় নীতির আচার বিচার ন্যায় নীতির আচার বিচার আবুলে কই অনেকটাই উঠেছে
আপনারা যারাই আছেন জ্ঞানী শ্রোতা তাই এই গানের মধ্যে কবি যা লিখিয়া গেছে বললাম আমি বললাম সবার কাছে। এই গানের কথার সাথে আমাদের বর্তমান যা হচ্ছে সব মিল আছে না? আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গিয়ে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে দয়াল নবী, কিয়ামত যে অতি নিকটে, এটা আমরা বুঝবো কিভাবে, জানবো কিভাবে? আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের আগে কিছু আলামত ঘটবে। এই আলামত যখন ঘটতে থাকবে তখন তোমরা বুঝতে পারবা যে কিয়ামত বেশি দূরে নাই। বাবা মার খ্যাতমত কমে যাবে, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা কমে যাবে, রাস্তাঘাটে ব্যভিচার জানা হবে। এরকম ভুরি ভুরি প্রমাণ আছে যা হরহ ঘটতেছে, আমরা দেখতেছি, কিছু সামনেও দেখি আবার কিছু ইন্টারনেটেও দেখি। কারণ এখন তো বিশ্বটা একেবারে হাতের মুঠোয়। যার হাতে অ্যান্ড্রয়েড একটা ফোন আছে তার দেখার আর কোনো কিছু বাকি থাকে না। বিশ্বের যে কোনো জায়গায় যাই হচ্ছে সব কিছু ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমরা সবাই দেখতে পারি। কিছুদিন আগে দেখলাম একটা 2 বছর বা 2.5 বছরের হবে একটা বাচ্চাকে গলা কেটে বস্তার মধ্যে ভরে তার বাবা মার কাছে পাঠাইছে। হয়তো এটা তার পারিবারিক কোনো শত্রুতা ছিল, তার বাবার সাথে বা মায়ের সাথে ফ্যামিলিগত কোনো ঝামেলা ছিল, বা সম্পদ নিয়েই কোনো বিরোধিতা ছিল, কিন্তু তার জন্য একটা মাসুম বাচ্চাকে হত্যা করে প্রতিশোধ নিতে হবে। এরা কি মানুষ? তাদের চাইতে তো পশুও ভালো, রাস্তার কুকুরও ভালো। আপনি একটা রাস্তার কুকুরকে ডেকে এনে আপনি 2 দিন খাওয়াবেন, 7 দিন খাওয়াবেন, দেখবেন ওই কুকুরটা আপনার পিছন পিছন ঘুরবে, আপনাকে ছেড়ে আর কোথাও সে যাবে না। কিন্তু একটা মানুষকে আপনি দেখেন 3 বছরও যদি আপনার ঘরে নিয়ে আপনি খাওয়ান, তার স্বার্থে যদি একটু আঘাত লাগে সে আপনার কথা ভুলে যাবে। তাহলে কিছু তারা মানুষ না, অমানুষ। মানুষ 2 প্রকার, তেফেল এবং কামেল। কামেল মানুষ হলো ওলি আল্লাহ, তেফেল মানুষ হলো অসম্পূর্ণ মানুষ। তারা হলো অসম্পূর্ণ মানুষ, বিদ্যা বুদ্ধি তাদের নাই। এর জন্যই তারা মানুষ হয়ে একটা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট কাজ তারা করে বেড়ায়। এগুলো হলো কিয়ামতের আলামত বাবা। এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ একদিন ধ্বংস করে দিবেন, এটাই সত্যি, এটাই বাস্তব, এটাই দলিলে প্রমাণ করেছে। নূহ নবীর আমলে একটা প্রলয় হয়েছিল যার নাম হলো খণ্ড প্রলয়। কিয়ামত 3 প্রকার, এক প্রকার হলো কিয়ামতে কুবরা, আরেক প্রকার হলো সুবরা, আরেকটা হলো নিম কিয়ামত। নূহ নবীর আমলে যেই কিয়ামত হয়েছিল খণ্ড প্রলয়, বর্তমানে হচ্ছে যে যখন মারা যায় তার জন্য কিয়ামত, আর সামনে আরেকটা কিয়ামত আছে, সেই কিয়ামতের আলামত দেখতেছি। কিয়ামত আমরা দেখব কিনা একমাত্র মালিক উপরওয়ালাই ভালো জানে। নূহ নবীর আমলে হয়েছিল প্রলয়। নূহ নবীকে কেউ মানতো না ভাই। নূহ নবী আল্লাহর কাছে হাত উঠাইয়া কয়, ওগো আমার পাক পরওয়ারদিগার, আমি তোমারে দেই কইয়া শরীয়তের নবী হিসাবে আমাকে আখ্যায়িত করেছ, বলিলাম খুলিয়া, কিন্তু আমার কথা কেউ শুনে না। আমি তোমারে জানাই, আমি কি করিব, কোথায় যাব, বলো নাই আমায়। আমার আল্লাহ কই, নূহ নবী শোনো মন দিয়া, চুপ করে তুমি একবার দেখো চাইয়া চাইয়া, বড় একটা নৌকা বানাও, তোমারে জানাই। তুমি বড় একটা কিস্তি বানাও, তোমারে জানাই। যারা তোমায় মানবে তারা কিস্তিতে উঠবে, রক্ষা পাবে তাই। যারা তোমায় মানিবে না এই ভব সংসারে ধ্বংস হয়ে যাবে তারা, বলি তোমার ধারে। আল্লাহর কুদরতে আল্লাহর আদেশ পাইয়া নূহ নবী কিবা কাম করিল, বড় কইরাই একটা নৌকা বানাইয়াছিল। নৌকা বানাইয়া নূহ নবী দিল রে রাখিয়া, গ্রাম এলাকার মানুষ সবাই বলিল ডাকিয়া,
এই মরুভূমির মধ্যে নূহ নবী নৌকা বানাইলো গেছে পাগল হইয়া। এখানে কোনো পানি নাই, পানির জন্য আমরা হাহাকার যাই করিয়া। গ্রামের মানুষ, এলাকার মানুষ কয় এখানে আশেপাশে কোনো নদী নালা খাল বিল পুষ্কুনি কিছুই নাই। এত বড় নৌকা বানাইছে নূহ নবী, এই নৌকা দিয়া কি করব? নূহ নবী কিছু বলে না। এলাকার মানুষ বলে আমাদের এলাকায় পায়খানার খুব অভাব, নূহ নবী যেহেতু একটা নৌকা বানাইছে, নৌকাটারে খালি থুয়া লাভ কি? এটা আমরা পায়খানা হিসাবে ব্যবহার করি। গ্রামের যত মানুষ আছে সবাই গিয়া ওই পায়খানার, ওই নূহ নবীর নৌকার মধ্যে গিয়া পায়খানা করে। এমন করতে 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 নৌকাটা একেবারে ভইরা গেছে। আমার আল্লাহ কয় নূহ তুমি চিন্তা করো না। নূহ নবী কয় আল্লাহ দেখছেন কি করছে, এইটি আমি পরিষ্কার করুম কেমনি? আমার আল্লাহ কয় নূহ যারা এই কাম করছে তারাই পরিষ্কার করব, তোমার তো চিন্তার দরকার নেই। তখন নূহ নবী দেখে চাইয়া চাইয়া গ্রামের সবাই গিয়া পায়খানা করে নৌকাতে বসিয়া। এক রমণী এক বুড়ি, বয়স তার ৮০ হবে। শোনেন ঘটনা, এর চেয়েও বেশি হবে বলিব এখন না। একটা বুড়ি হাঁটা চলা করতে পারে না। নাতিনের ডাইকা কইতাছে নাতিন লো 2 দিন পরে তো মইরেই যামু। আমার মনে বড় ইচ্ছা নূহ নবীর ওই নৌকাটার মধ্যে গিয়ে আমি যদি একটু পায়খানা করতে পারতাম, আমারে কোনো রকম একটু ধইরা নিয়ে যা। তো নাতিনে ধইরা নিয়ে গেছে, নিয়া কোনো রকম বসাইয়া নাতিনে নৌকার নিচে এসে দাঁড়াই রইছে। একটু পরে দেখে বুড়ি রে আর দেখতেছে না, খালি ডাকতেছে নানি গেলা কই, নানি গেলা কই। আরে বুড়ি তো ওই পায়খানা করতে বইসা পিছলে যে পড়ছে নৌকার ভিতরে, আর তো কোনো খবর নাই। এখন নাতিনে না দেখা খালি ডাকতেছে। একটু পরে বুড়ি জারা জুরা দিয়া উঠছে, উইঠা কইতাছে আলো আমি তো এখানে, এদিকেই তাড়াতাড়ি। আর নাতিনে দৌড়ে গেছে, দৌড়ে গিয়া দেখে তার নানিরে দেখা যাইতাছে না, দেখা যাইতাছে 17 বছরের একটা যুবতী দাঁড়ায় রইছে। কই এই তুমি কে? আমার নানি এখানে ছিল। বুড়ি কইতাছে আলো আমি তো তোর নানি। এই নূহ নবীর এই আমার মুর্শিদকে স্মরণ করে একটি গান রাখবো। আপনারা যে যারা শেখ, যে যার মুর্শিদের পাগল, সেই মুর্শিদকে ধ্যানে বর্জক রেখে আপনারা গান শুনবেন। ধন্যবাদ। আমার পাপি দেহ শীতল করব, ও দুদুষা তোমার চরণ পরশি আরে দয়াল চান, থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে রে দয়াল চান, থাকবো তোমার চরণ দাসী হইয়া। পাপী দেহ শীতল করব, আরে ও দয়াল পাপী দেহ শীতল করব, ও তোমার চরণ পরশি আরে দয়াল চান, থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে রে সিরাজ শাহ বাবা, থাকবো তোমার চরণ দাসী হইয়া।
কেমন জানি হইয়া গেছি রে দুদুষা নয়নে ডুব দিয়া রে বাজান আমার নয়নে ডুব দিয়া আরে ও আবুল কান কেমন জানি আমি কেমন জানি হইয়া গেছি রে সিরাজ বাবা নয়নে ডুব দিয়া রে দয়াল তোমার নয়নে ডুব দিয়া আমার দুই নয়নে দাইনা পালা আরে ও দয়াল ওরে আমার দুই নয়নে দাইনা পালা ও দয়াল তোমার হারাইয়া রে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে রাইয়া বলে চান থাকবো তোমার চরণ দাসী হইয়া কাঙ্গালেরও ধন গো তুমি কোথায় রইয়াছ লুকাইয়া রে সিরাজ শাহ রইয়াছ লুকাইয়া আরে ও বান্ধ কাঙ্গালেরও ধন কাঙ্গালেরও ধন গো তুমি বাজান রইয়াছ লুকাইয়া রে দরদি রইয়াছ লুকাইয়া দুদুষাই আমি দাসী আছি তোমার আরে ও দয়াল
যদি পাঠাও ভাবে আমায় পুণ্য জন্ম দিয়া রে দরদ আমায় পুণ্য জন্ম দিয়া আরে ও বান্ধ আবার যদি আবার যদি পাঠাও ভাবে আমায় পূর্ণ জন্ম দিয়া রে দরদি পূর্ণ জন্ম দিয়া বাউল খাদে মেরি এই মিনতি আরে ও বাউল দয়াল রে দরদি 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 দুদুশায় আমার দরদি ও বাউল কাঁদে বেরি এই মিনতি আরে ও দয়াল জান কাঁদে বেরি এই মিনতি ও বাজান কাছে যাই রাখি আরে বান্ধবালা থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে রে দয়াল জান থাকবো তোমার চরণ দাসী হইয়া পাপী দেহ শীতল করব আরে ও দরদি পাপী দেহ শীতল করব আরে ও দুদুশা চরণ পরশি আরে দয়াল চাই থাকব তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে রে দয়াল চান থাকব তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে রে দরদি থাকব তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে রে মুর্শিদি চা আমি থাকব তোমার